গত শনিবার সোনারপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর রাজারহাটে পোথরা এবং লাঙ্গলপোতায় প্রতিবাদ মিছিল করতে গিয়ে পুলিশের ধমক খেলেন তাপস চট্টোপাধ্যায়। আমি আপনাকে পরিষ্কার বলছি, থিংস হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ ডিসপার্স। আমি আপনাদের গণতান্ত্রিক অভিযানের পারমিশন নিয়ে হবে। আপনি রাস্তা অবরোধ আপনি করবেনই না, আপনার পারমিশন ছাড়া আপনি কেন বেরিয়েছেন? আপনি জানেন, আপনি লটাই জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, হয়তো আমাকে সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা করতে। আমি একদম 10 মিনিটের মিছিল, এবার হট করে আইসি আমাদের পদ্মা ঘুরে আমরা জাস্ট এসে মিছিলটাকে শেষ করবো। বলছে যে আপনি বেআইনি, কিসের বেআইনি? ছোট্ট একটা মিছিল করবো বেআইনি? তো চিরকালই চলে এসছে মিছিল করে, অনেক লোককে ডিসপাচ করে মারলো, নিজে হাতে আমাকে মারিনি। অ্যাটিচিউডটাই একটা আছে, কিন্তু এই ধরনের ব্যাপার তো আমরা কখনো আশা করি না। কোনো পারমিশন নেই, পারমিশন যারা করতে পারবেন না, একদম করবেন না। রাহুল বাবু, আমি আপনাকে পরিষ্কার বলছি, থিংস হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ ডিসপার্স। আমি আপনাদের গণতান্ত্রিক অভিযানের পারমিশন নিয়ে হবে। আপনি রাস্তা অবরোধ আপনি করবেনই না, আপনার পারমিশন ছাড়া আপনি কেন বেরিয়েছেন? আপনি জানেন, আপনি লটাই জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, হয়তো আমাকে সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা করতে। আমি একদম ব্যাক করে দিয়ে সবাইকে বলে চলে যেতে। আমি একদমই ভাই বলছি, কারণ আপনি আইন ভেঙেছেন, আপনি আইন ভেঙেছেন। তাপস বাবু, আই সেড, আই এম টেলিং ইউ রিপিটেডলি, ডোন্ট টেক ল ইন ইওর ওন হ্যান্ড। অ্যারেস্ট ফ্যারেস্টের কোনো গল্প নেই, আমি ডিসপাস করে দেবো। সেটা কিন্তু আপনার ছেলেদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। একদম স্টপ ইট ভাই। যে যা ভদ্রলোক আছে ভাই চলে যান। অমাবস্যা পূর্ণিমায় শরীর খারাপ করার অবস্থা হয়ে যাবে। একদম যান, একদম একদম চান্সই দেবেন না। সরান আগে, একদম কোনো কথা বলবো না, আগে রাস্তা থেকে সরুন। এইসব একদম বলে দিন, সরান সরান, এক্ষুনি খেলোয়াড়ি করেছেন। উইদাউট মাই পারমিশন কেন বেরিয়েছে? বেরোবে না, একদম বেরোবে না। আপনি সরান আগে, রাস্তা সরান, রাস্তা থেকে চলো ভাই, চলো। মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিসে চলল ভাঙচুর। নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনিভাবে তৃণমূল সাংসদের কার্যালয় তৈরির অভিযোগে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। তৃণমূল সাংসদের অফিস থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা সম্পূর্ণ অবৈধ বিল্ডিং, সম্পূর্ণ অবৈধ বিল্ডিং। আমরা আমাদের এটা বুঝে হিসাব বুঝে নিতে চাই। ক্ষোভের বিস্ফোরণ, বিদ্রোহের ঢেউ আছড়ে পড়ল তৃণমূল সাংসদের কার্যালয়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়লেন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলল ভাঙচুর, উঠল স্লোগান। জনরস পুরো আশ্রয় পড়লো এই সাংসদ বাপি হালদারের বিরুদ্ধে। এটাও ছিল কৃষ্ণচন্দ্রপুর, মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুরে তার যে দলীয় কার্যালয় এবং তার জনসংযোগ কার্যালয়, এটাই ছিল প্রধান কার্যালয়। এখান থেকেই বসে সাংসদ বাপি হালদার তিনি কর্ম পরিচালনা করতেন, তার কাজ পরিচালনা করতেন। এখানে প্রায় ঘন্টা খানেক আগে এখানে প্রায় কয়েকশো মানুষ, সাধারণ মানুষ, তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী চমৎকার থেকে সাধারণ মানুষ তারা সেই ত্রাণ সামগ্রী বেরিয়েও যাচ্ছেন অনেকে। এখানে যে সাজারি জীবনকে পুলিশ দিয়েছে, মথুরাপুর থানার বিশাল ঘটনাস্থলে চলে এসছে। এখানে দিনের পর দিন এই অবৈধ একটা বিল্ডিং গড়ে উঠেছে, যেটা পিডব্লিউডির আন্ডারে 4 তলা বিল্ডিং গড়ে উঠেছে। তালা ভেঙে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার করা হয় ত্রাণের সামগ্রী। অভিযোগ, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামগ্রী বেআইনিভাবে মজুত করা হয় তৃণমূল কার্যালয়। আমাদের সঙ্গের মেশিন, এই স্যানিটাইজার, এই মেশিন অবৈধভাবে উনি ওনার পার্টি অফিসে রেখে দিয়েছে বেআইনি। এবারে আমরা তো কিছু বলতে পারিনি, ওনাদের ক্ষমতা ছিল। এর মধ্যে আমাদের জিনিস আছে, স্যানিটাইজার মেশিন আছে, ছাতুর মেশিন আছে, ধান মেশিন আছে, কত তিরপল আছে, আমরা সেগুলো সব নেব। আমাদের এই জনরোষটা অনেক দিন থেকে, আমাদের সে মেশিন আছে, আমরা আমাদের এটা বুঝে হিসাব বুঝে নিতে চাই। ঘটনাস্থলে পৌঁছে মথুরাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ। এই মুহূর্তে পুলিশ লাঠি চালিয়ে জনগণকে ছত্রভঙ্গ করছে। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।
এদিকে ত্রাণ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন পূর্বস্থলী উত্তরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো থরে থরে ত্রিপল। আর অন্যদিকে এই একই অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরে গ্রেফতার হলেন তৃণমূলের 4 জন নেতাকর্মী। বাড়ি থেকে উদ্ধার হলো থরে থরে ত্রিপল। যে ত্রাণ ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা ছিল সেই ত্রিপলই বাজেয়াপ্ত করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। এই ত্রাণ দুর্নীতির অভিযোগে রবিবার গ্রেফতার করা হলো পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। রবিবার সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে পূর্বস্থলী থানার পুলিশ। প্রায় 2.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান তারা। এরপর যখন পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে যাচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে ওঠে চোর স্লোগান। থানায় নিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই দেখা যায় তৃণমূল নেতাকে নিয়ে বাড়িতে ফিরে আসছে পুলিশ। এরপর শটান রান্নাঘরে ঢুকে যান তারা। প্রথমে কিছু চোখে না পড়লেও পরে ঘরের মধ্যেই একটি ছোট দরজা দেখতে পায় পুলিশ। ভিতরে ঢুকতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে ত্রিপল, রয়েছে প্রচুর ফুটবল, ভলিবল, যেখানে ত্রিপলের বান্ডেলের উপরে লেখা রয়েছে 2021-22 নট ফর সেল, ফর গভর্নমেন্ট ইউজ অনলি। রান্নাঘর, সেই রান্নাঘরের ভিতরে যদি ঢুকে যাওয়া যায় তাহলে এরকম একটা ছোট ঘর দেখা যাচ্ছে এবং এই যে তলাটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু ত্রিপলে ভর্তি ছিল, অর্থাৎ দূর থেকে দেখলে এটা কিন্তু রান্নাঘর মনে হবে। আর পুলিশ কিন্তু প্রথমে সেটাই মনে করেছিল এবং যখন জিজ্ঞেস করেছিল বলেছিল রান্নাঘরের ভিতরে, কিন্তু এসে দেখে রান্নাঘরে কিছু নেই, কিন্তু ভিতর দিয়ে গিয়েই কিন্তু দেখা যায় যে এখানেই সেই ত্রিপল রাখা রয়েছে। প্রশ্ন করা হলে মেজাজ হারান তৃণমূল নেতা। তপনু বলছে সরকারি একেবারে ত্রাণ সামগ্রী রেখে দিয়েছিলেন বাড়িতে। ফালতু কথা বলো না তো, পেয়েছি তো 1.5 মাস আগে, দিচ্ছি তো। এদিনের ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। পূর্বস্থলী উত্তরের পরাজিত তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর দাবি, ভোটের পর তিনি তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। যখন প্রচার করি তখন বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম যে ওনার কাছে এরকম জিনিস রাখা আছে, আমাদের জন্যই রাখা আছে, কিন্তু আমরা পাইনি। ত্রিপল, মাছের খাবার, তারপর ফুটবল। আমি শুনেছি ওনার নানান রকমের দুর্নীতি আছে। 26-এর ভোটের আগে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়। এমনকি দল হারতেই শটান পাঁঠা নিয়ে মন্দিরে হাজির হন এই প্রাক্তন বিধায়ক। আর রবিবার ত্রাণ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন সেই তিনি। আইনের পথে চলছে। এখানে যিনি হন, প্রাক্তন বিধায়ক হন, বর্তমান বিধায়ক হন, যিনি হন তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে, ব্যবস্থা হবে, স্বাভাবিক বিষয় আছে। তবে এত ত্রিপল পাওয়া উচিত না। সদ্য ঝড়ে বহু মানুষের ঘর উড়ে গেল, বিলি করতে পারতেন। গরিব মানুষের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরে গ্রেফতার হলেন তৃণমূলের 4 নেতাকর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাউনিয়া। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বাড়ি গুদাম থেকে প্রচুর পরিমাণে সুন্দরবন উন্নয়ন পর্ষদের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আজকে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে। তো এটা তো চলতে পারে না, এটা সাধারণ মানুষের ন্যায্য পাওনার জিনিস। মারধর, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। কমলকৃষ্ণ দে, রানা দাস, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.